আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁই শাকের তরকারি। এটাকে ছেঁচড়াও বলা হয়। দেখুন, সব রকম সবজি নিয়েছি, কুমড়ো, ঝিঙে, সিম, বেগুন, আলু, পুঁই শাক নিয়েছি। এবার কড়াইয়ে আমি অলরেডি অল্প করে তেল দিয়ে গরম হতে চালু করে দিয়েছি। এবার আমি সব কিছু সবজিগুলো আমি একসাথেই দিয়ে তেলে একটু ভেজে নেব। সিম, বেগুন এসব দিয়ে পুঁই শাকটা খেতে, গন্ধটা অনেক অনেক নাম দিয়ে ডাকে। আমি পুঁই শাকের তরকারি বললাম, তো ভালো লাগে খেতে। এটা কিছু নেড়ে দেবো। প্রথমেই বলে দিই বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকবেন। অনেকে লাইক দেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেন না তাদের জন্য বলছি। আর দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আইকনটা একটু দাবিয়ে দেবেন। যখনই আমি কোনো রান্না ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন, বাস এই পর্যায়ে আমি ভাজাটা করে নিয়েছি। অল্প করে হাতে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। দিয়ে উপরে একটু নুন দিয়ে দেবো। থালা চাপা দিয়ে দেবো। আমি জল দিইনি, দেখতে পাচ্ছেন। গ্যাসটা আস্তে করে দিয়েছি, থালা চাপা দিয়ে দিলাম। তাতে আমি রেখে দিচ্ছি সর্ষে, আদা, গোটা ধনে আর একটু জিরে, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করবো। এটা গুঁড়ো দিয়েও করা যায়, তো আমি এগুলো গোটা পেস্ট করে নেব। দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি, কতটা কমে গেছে। আর এই পানিতেই সেদ্ধ হয়ে গেছে। এটা তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিলে না, রান্নাটা খেতে সুস্বাদু হয়। আমার মা এইভাবেই রান্না করে, তা আমিও এইভাবেই রান্নাটা করে দেখাচ্ছি। ওনার কাছ থেকেই শেখা। এবার এটাকে আমি নাবিয়ে নেব। কড়াইটা আমি আবার একটু পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের মাথাটা ভাজবো বলে পরিমাণ মতো দিলাম। মাছের মাথাটা ভাজবো বলে তেলটা এতটা দিয়েছি। তারপর আমি তেল ওটা কমিয়েও নেবো ভেজে নিয়ে, কারণ কম তেলে বড় মাথা ভাজা যাবে না। তেলটা একটু গরম হতে দেবো। ভালো করে ভেজে নেব। মাছগুলোকে তুলে নেব। তেলটাকে একটু কমিয়ে দেবো। এটা আমি এতটা রেখেছি, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন কুচি।
রসুনগুলো আমি কুচিয়ে দিয়েছি। এটা মশলাটা এইভাবে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটো, দিয়ে ভালোভাবে এইভাবে চাপ দিয়ে একটু ভেঙে নেব। এভাবে ভেঙে নিলাম, দিয়ে দেবো যে শাকটা ছিল আমাদের, শাকটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। শাকের মধ্যে চিনি না দিলে খেতে ভালো লাগে না। আমি যেভাবে বলছি একবার বানিয়ে দেখবেন আপনারা, খেতে দারুণ লাগে। এই এত রকম সবজি দিয়ে বানানোও ভালো, খাওয়াও ভালো, আর খেতে ভালোও লাগে। নুনটা আমি চেক করে দেখেছি, একটু আর একটু লাগবে, দিয়ে দিলাম। আর একবার আমি সবজিগুলো সেদ্ধ করাই দেখেছেন, বেশিক্ষণ সময় লাগবে না, এরকম করে নেড়ে ছেড়ে মায়ের হাতে এই শাক রান্নাগুলো প্রচুর মিস করি। নিজে বানিয়ে খাই, আর নিজের হাতে খাওয়া এটা নিজের মায়ের হাতে খাওয়া আলাদাই মজা, জানেন আপনারাও। যখনই শাক হতো মা আমি কড়াই থেকে তুলে আমাকে বাটি করে আগে দিত খাওয়ার জন্য। শাক বানিয়ে আগে আমাকে তুলে দিত, যেমন মানুষ মাংস দেয় তুলে, সেরকম আমায় শাক তুলে দিত। হয়েই গেছে, এবার আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। আমার ঘরে এটা ভাজা মশলাটা সবসময় থাকে, আপনারা আমি বলে দিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে সব দিয়ে আমার একটা ভাজা মশলা থাকে। এই দিয়ে দিলাম, ভালো করে এইভাবে একটু ফেটে নেবে, গ্যাস একটু ঘাঁটাই হয়। এইভাবে হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, বানিয়ে দেখবেন, আমি যেমন বলছি একবার বানিয়ে দেখবেন, দেখাচ্ছি। এই যে খুব ভালো লাগে খেতে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।